বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙতে সক্ষম হচ্ছে। ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা জবাবে তেহরান দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। এর মধ্যে কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানে এ পর্যন্ত ৭০ নারী শিশুসহ ২৪০ জনের বেশি নিহত হয়েছে। এর জবাবে ইরান প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র ও কয়েকশো ড্রোন নিক্ষেপ করে। এতে ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত এবং শত শত মানুষ আহত হন। দেশ জুড়ে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন। ইরানের কিছু হামলা ইসরায়েলের মধ্যাঞ্চলের আবশ্যিক এলাকা আঘাত হেনেছে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি তেল আবিবে অবস্থিত সুরক্ষিত ইসরায়েলি সামরিক সদর দপ্তর কিরিয়াতেও হামলা ঘটে, তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সীমিত। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে। এর মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে উন্নত ও বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যুরো ভেদ করতে সক্ষম হয়েছে তারা। সাম্প্রতিককালের ইতিহাস বলছে ইসরায়েল আয়রন ডোমের মতো তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মাধ্যমে দেশটিতে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। তাহলে ইরানি ক্ষেপণাস্ত্র কীভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যুরো ভেদ করছে, জানা যাক সেই প্রশ্নের উত্তর। আয়রন ডোম কি? ইসরায়েলের